আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে আবার একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে আপনারা সকল জেলার ছেলেমেয়ে ও প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে আজকে আমি A to Z বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়ার জন্য 15 তলা বিশিষ্ট 500 বেডের চিটিং হাসপাতাল নির্মাণ পরিকল্পে প্রথম পর্বের নির্মাণ কাজ তাদেরকে নির্মিত প্রথম পর্বের কাজ শেষ না হওয়া পর্যন্ত সময়ের জন্য নিম্নলিখিত পদে জনবল নিয়োগের আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। পদের নাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিভিল, পদের সংখ্যা 1টি। এখানে বেতন দেওয়া হবে আলোচনার সাপেক্ষে। এখানে বয়সের সীমা হতে হবে 45 বছর পর্যন্ত। আর আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম GPA 2.75, দ্বিতীয় শ্রেণী বিভাগের ডিপ্লোমা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এখানে আপনারা আবেদন করতে পারবেন 20 জুন 2025 তারিখ পর্যন্ত। তাদের অফিস চলাকালীন মাধ্যমে কিন্তু এখানে তাদের অফিসে এটি পৌঁছাতে হবে। আর্মি মেডিকেল কলেজ বগুড়া তাদের সেনানিবাসে কিন্তু আপনারা এই আবেদন ফর্মটি সেখানে পৌঁছাতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে আপনারা অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবেন। এরপর আপনারা মাঠে যাওয়ার সময় কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এগুলো এখানে স্পষ্টভাবে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, পেশাগত সনদপত্রের ফটোকপি, অতিরিক্ত কাগজপত্র থাকলে সেগুলো সংযুক্ত করা লাগবে না, এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি, পাসপোর্ট সাইজের 5টি সদ্য তোলা স্পষ্ট ছবি লাগবে। মোবাইলে তোলা স্পষ্ট ছবি গ্রহণযোগ্য হবে না। চাকরিত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে। খামের উপরে অবশ্য পদ ও বিভাগের নাম উল্লেখ করতে হবে। লিখিত পরীক্ষার সাক্ষাৎকারের তারিখ ও সময় মোবাইলের মাধ্যমে জানানো হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল করা হতে পারে। কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আর আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন 2026 সালের যে সার্কুলারটি আছে সেটি কবে নাগাদ প্রকাশিত হবে। এখনও 2025 সালে যারা আবেদন করছে তাদের মাঠ এখনও শেষ হয় নাই। তাদের মাঠ শেষ হওয়ার পর কিন্তু সার্কুলারটি প্রকাশিত হবে। তখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সেটি হতে পারে নভেম্বর বা ডিসেম্বরের দিকে সার্কুলারটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করবেন তারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেটি নিয়ে আরও একটি ভিডিও আসতেছে। আপনারা মাঠে কী কী কার্যক্রম করতে হবে A to Z সেটি নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও আছে, সেটি আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপরেও যদি না বুঝতে পারেন আমি আরেকটি ভিডিও তৈরি করে দেবো আপনাদেরকে। তো আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।